রমজানকে সামনে নিয়ে সেই নবী প্রথমত এক নম্বরে, সংক্ষেপে বুঝেন, এক নম্বরে রমজানকে সামনে নিয়ে আমাদের নবী 2 মাস এক নাম্বার তিনি দোয়া করছেন। এর দ্বারা বুঝাইছেন উম্মত দেখো রমজানটা আমার কাছে কত প্রিয়। আমি 2টা মাস আগ থাকতে কি করছি, টানা প্রতিদিন দোয়া করে গেছি। 2, রমজানের আগের মাসে এই শাবান মাসে রমজানের সম্মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টানা কখনো 15 দিন, কখনো 17 দিন, কখনো 10-12 দিন লাগাতার আল্লাহর নবী নফল রোজা রাখছেন। কেন? তাজিমান লি রমাদান, রমজানের সম্মানার্থে। 3 নাম্বার, রমজান আসার আগে আগে রমজানের পুরা গুরুত্বের উপরে সাহাবীদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসিহত করেছেন, রমজানের মর্যাদা ফজিলত বলেছেন। 4 নম্বরে এত বেশি রমজানের কথা বলছেন, মর্যাদা ফজিলত, উম্মত রমজান আসলো ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দুয়ার খুলে গেল, গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ হয়ে গেল, সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শেকলে বন্দী করা হলো। উম্মত রমজান আসলো, রোজা রাখলা, পিছনের সব গুনাহ মাফ, সবে কদর পালন করলা, পিছনের সব গুনাহ মাফ, তারাবি 20 রাকাত পূর্ণ পড়লা, পিছনের সব গুনাহ মাফ। উম্মত রমজানের প্রথম অংশ রহমত, মাঝের অংশ মাগফিরাত, শেষের অংশ নাজাত। উম্মত রমজানের একটি নফল, অন্য সময়ের একটি ফরজ, রমজানের একটি ফরজ, অন্য সময়ের 70টা ফরজ। উম্মত রমজানে কাউকে ইফতার করাইলে পুরা রোজার সওয়াব, রমজানে কোনো চাকর কর্মচারীকে কাম একটু কমায়া, তার পরিশ্রম কমায়া দিলে জাহান্নাম থেকে মুক্তি, রমজান তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ। এইভাবে রমজানের রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকের চাইতে দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সেহেরি খাও, সেখানেও বরকত, ইফতার করো, আল্লাহর প্রিয় বান্দা। কত কিছু আমি এমনি অগোছালো বললাম, কথাগুলো হাদিসগুলো ইঙ্গিত দিলাম। এত মর্যাদা, এত সম্মান, এত ফজিলত নবী একটা 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 করে বলে গেছেন, নিজে দোয়া করছেন, নিজে রমজানের রোজা পালন করছেন। এরপরেও যেই উম্মত রমজানকে কদর করলো না, মূল্য দিল না, গুরুত্ব দিল না, এই শেষ বেলায় আইসা, রমজানের লাস্টে আইসা এই কথাটা আল্লাহর কাছ থেকে জিবরাইল আসছে, আইসা বলছে হে রাসূল, আল্লাহর নবী, আল্লাহ আপনার কাছে বলতে বলছে জানাইছেন রমজানের মতো এত বড় মর্যাদার মাস যে পেল, অথচ